মানুষের বদদোয়া কবুল হয়, মজলুমের বদদোয়া কবুল হয়। কত কষ্ট তো কান্দিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কিনা? কেউ সাহস করে আনে না ডরে, কলজের টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে ওটা সারা আব্বা আজ যতরে পৃথিবী শেষ। কোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আপনারে ডাক দেন নৌকা থেকে, মাই পাহাড়ে উঠেছে বন্যা আইলে আই যাই, আমার কাছে আর পাসপোর্ট আছে, কানাডা যাইতাম কই নয়। আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রো কেন না, আজ যে কিন্তু দুটার ভিতরে শেষ হয়ে যাবি কই। আল্লাহর কোরআন এটা কোট করছে, সূরা হিজর না সূরা হুদ, এই দুইটার একটা আছে। কেমন? এরপর আল্লাহ ফোন দিছি, ভিডিও কল, নহ তুই নৌকাতে কারে ডাক দাও রে? আল্লাহ আর হুদগাল্লাহ হরানোরে করো, আরেকটা বার ওলাডারে ডাক দিবে, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তোমার ফলা কি? ডাক দিবে ইমান নবুয়তি কাটিলাম, কিন্তু বাঞ্ছা দিয়ে দই নাড়া ইসুবের মার কথা বলি গেছে। 15 দিন হরে ইসুবের মার কথা মনে হয়েছে। আহা রে, সবাই উড়েলাম স্টেশন বাজারে, কুত্তা কুত্তনির উড়েলাম আমার নৌকাতে, সিয়া সিয়ানি বিলাই বিলানি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে ওই নৌকাতে। কি কি উড়েছে? জোড়ায় জোড়াতে উড়েছে, কিন্তু ইসুবের মার কথা বলি গেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। কিরে এটা মসজিদ তো, ও করছে আয় তোরে কল্পনার জগতে লই যাই। সবাই রে পার করিতে নিলা টাকা, আমার বেলায় যে টাকা না, তোমার বেলা নিব তোমার কানে সোনা। তো ঠিক আছে শোনানো, সোনা হইতো না ডার্লিং তোমার চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল, তার প্রিয়, তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী মেচাকার হয়ে যায়, পদচিহ্ন নেই কোনো মানুষের, কোনো তারপরে পদচিহ্ন নেই, মানুষের কোনো প্রাণের অস্তিত্ব নেই, পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না। আবার বাইনছাটিয়া আসলেন, গ্রাম একাকার হয়ে গেছে, রাস্তা নাই। আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন, যে কুড়েঘর। বুড়িমারে আগে বলছিল মা এইভাবে এইভাবে টর্নেডো আসবে, বন্যা আসবে, পৃথিবী শেষ হবে। বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ, টেলিভিশন নাই, খবর টবর আমি বুঝি টুঝি না, মোবাইল নাই, আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা, আমনে আমারে উড়াইলে যাই কি তোমার কথাই বলি গেছে। এবার যাইছে যে এই পৃথিবীতে কিছুই নেই, শুধু একটা কুড়েঘর। কুড়েঘর আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, বাইনছাটিয়ার জনগণ তোমরা। বাড়ি তো নয় পাখির ভাষা, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ রে, লাকসামের জনগণ তোমরা রাখিও শরণ। বুড়িমাকে দেখি আগিয়ে আসলেন, এই কুড়ুঘরে জীর্ণ শীর্ণ কুড়ুঘরে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যায়। বাড়ির কাছাকাছি এসে বললেন, বুড়িমা আছেন কিনা? বুড়িমা বললেন, বাবা আমাকে নেওয়ার জন্য এসেছো কিনা? কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? আল্লাহর নবী নূহ। কো না মা, নূহ আলাইহিস সালাম জর্জর হইয়া কাঁদে, মোবাইলটা টেনে বের করে রবকে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আসেনি? কিন্তু যোগাযোগ তো আছে সরাসরি। বার এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নূহ রে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে,
টেলিভিশনের খবর মিস করতে পারি, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে। আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না। আমি আরশ আজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি। কলমা যারা পড়বে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, ইমানদারকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না। যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে, আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে বংশ পরম্পরা। ইমানের ধ্বংস নাই রে। আজকে ডাকাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেনো, বাচ্চেনি। কথা সংক্ষেপ, সবচেয়ে বেশি দাম ইমানে। আগে হাতের মধ্যে হিঙ্গির গিয়া দাম চুরি হইতো, অন্তরে সোরারে গোলার ভিতরে ভরি দেন। বা আজি কম্পিউটার সিস্টেম এসকেবেটার আনছি, তুই বস্তা বান্ধি লই যা দাম গুণ কম আন্নারা হা গলাইছে নেমিয়া। অন সোরা দাম চুরি করবো নি? অন সোরা কিছুদিন আসিল মোবাইল চুরি করতে। আমি মসজিদে আজি কত বছর এতে কাপ করছি না, আর বুকে তুলে গেছে মোবাইল না, জিডি করছি আরো আইজো হয় না। অন সোরারা মোবাইলও চুরি করে না, ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনে হাতে চোর হয়ে যায়। আরো কিছু বড় চোরা আছে, সে না চোর এখন ব্যাংক ডাকাতি করে, ব্যাংক লুট করে। আরো কিছু বড় চোরা আছে, চোরার বড় চোরা 62 বিলিয়ন চুরি করে লেছে, হ্যাক করে লেগেছে। কথা বুঝছেন নি? 8 নৌকা চোর আছে পৃথিবীতে, এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার বুঝতে আমরা আধা ঘন্টা সময় লাগবে, 57 ভাই সময় শেষ। তো সবচেয়ে বড় চোরা হলো ইবলিসা চোরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে বাইর মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন, এটা ওয়াজটা করার জন্য আমি আজকে মূলত আসছি। 1 সেকেন্ড রুটা 6 স্টেপে ব্রেক দিব। 4 নম্বর স্টেপ হইল গলাতে আসবো, ফাইজা বালাগাতিল হুলকু হিনাইজিন তানজুরু। রুটা যখন এই 4র্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা, আহা। এই তখন 1 সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে যাইব আতর গোলাপ লই, আপনার নিয়ামত লই, রেজাল্ট সিট দেখা যায়। আপনার রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্য ন সুম্মাল্লা তারা উন্নাহা হাইনালি ইয়াকিন। আজকে কি আপনি গোল্ডেন এ প্লাস না ফেল, এই বাঞ্চাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরি থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতেছে আইতে হয়। এই লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইপাস, দক্ষিণ বাইপাস দেখবেন হাতে বাহারিয়ে না দিচ্ছেন না। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারতো। এখন হয়াত এসে ক সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত শুরু। আন্নের আর 2টা স্টেপে আইব রু, এ নাকের বাসিতে আইব, এরপরে নাকের আঘাত দাম। কয় না তোর এমন কইলেন কই নাই, বালু আনতে চাঁদা দাও নাকা, এমন কইলেন কই নাই, বাড়ি করো ওদের বাঞ্চা দিয়া 25,000 দিয়ে এলো। খাইছে না টিয়া? খাইছে, থাক খাইছে, আমরা তো 25,000 খাইছে। তো এর কত এমন কইলেন কইলেন নাকের আঘাত দমানবো। তো এখন এই অবস্থা ইবলিসে চোরা বাঞ্চা দিয়ে কবর তো হান্দাইব, সিভিলে ওয়াজ হয়ে গেন আর গই। ঠিক আছে না? আঁকে আঁকে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের, ওই টেলার ভিডিও মারি দিয়ে, এটা হলো আফসারি সেনাগিরি। ঠিক আছে না? তো এখন বাঞ্চেটকে কবর তো আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করব। আপনার কিন্তু চলতেছে সাকরাতুল মউত। আই কব আব্বা তুই কি এর কলমা হরস লাইলা দূর হাগ কলমা বুয়া, ইসলাম বুয়া। ওমা মা কিতা কর তুই আরো সিনচুক্তি মা, আব্বা সিনচিত মা না, তার মা 5 বছর আগে মরে গেছেন। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশরের আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হেতে কয় আল্লাহরে ডরায়। এই যখন আপনার ইমানটালে যাবে কই, আমরা তো হায়াত 1 সেকেন্ড। আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে রয়েছে, সবাই রেডি, রুডা লই যাব। ইবলিস চানের ইমান লই যাবে, কইবা তোরা কইলে কইছি তুই আফসারিরা সারা দেশেও ওয়াজ করছ উড়াল দি অন কিতা, হা হা তুই শেষ। এরপরে আইব 6ষ্ঠ স্টেপে রুহু, নাকের আঘাত দম আইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প, হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন ভাই সাহেবেরা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ
আমি তো ভুল করছি, তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ইমান অর্থে আসবো। আল্লাহ আমি এখন ইমান গ্রহণ করব। আল্লাহকে বান্দা তুই কি শুনোস নাই মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিয়ম বান্দা এটি তোর লেখা হয়ে গেছে কাবজাব করে ইচ্ছা। পৃথিবীর কেউ জানতো না আমরা যে ইমান হারা আফসারি দেবে ইমান কেউ জানতো না। সাকাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা। আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, 30 গাড়ি আপনার মাথা মগজ বাহা করে দিয়েছে, রু আছে 1 সেকেন্ড, মানে জিরবাটা লড়ে। সেই সময়টা কি কঠিন না সহজ? হ্যাঁ হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম আলকে দিয়েছে, আসসালামু আলাইকুম, আয়না করো হান্দা হান্দা এই রিমান্ডে রু বার করা শুরু করছে। নবী কান্দে উঠছে, আজরাইল তুই কিতা করছো তারে বন্ধ কর তোর এসব কাজ কাটা। কোন নবী কি হয়েছে? কোন না তুই কিতা করছো তারে হিডা কো। কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। এত কথা কইছ তুই কিতা করছ আর হিডা কো। কোন নবীও সকল নবী রাসূল ওলি আব্দালের রুড আয় যেমনি নিছি তার চেয়ে সবচেয়ে কম আজাব দিয়ে আমরা লইতেছি, কোনো আজাবে দিতেছি না। কতই এত আজারে কিল্লে করস তুই আসলে কিতা করছ তার হিডা কসা বেটা। কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজাতে টাচ করছি। আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস? 7 তাবক আসমান জমিন দি মনে হয় তুই আর কলজাতে চাপ দিছ। তুই আর বাঞ্ছা দিয়ে রে মানুষটি অপারেশনের রোগী বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে, তারা তো এমনি কাইয়া মরা। হের করে যদি তুই এভাবে রুডা নেস তারা ইমানটা কেমনে রাও। কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই। ওয়াজের কি বুঝছেন আবার পড়া দেন ফোনে 1 ঘন্টা। আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহরে, আসল আপনাদের দ্বারা খাবে বাড়ালাই হাই প্রত্যেক বছর তো যা নাটমি করলাম এবাদত বন্দিগি করি আই যে পিকআপ লইছি মনে যেন জান্নাতে যাই গা। আর আফসারি হাতে নাড়া এত যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় হারা তো কইতে দিতেন হাতে তো শেষ আর আটকাল আছে তো কি হয়েছে। তো আই ব্যাগ কিছু ঠিক আছে হজ টস ব্যাগও ঠিক, শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিচা সোরা আই কিতাম কে কইছে আফসারি যে ওয়াজ করছে না আর হেতে মাচ্ছা তবু হইসা গে আরো কত কিতা করবো। আল্লাহর লগে ফোন করবেন বারালাই ও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে তুই আর থানাতে একটা ফোন দিয়ে রাখবি। ইবলিচা যখন তোর এই সময় ইমানটা লই যাবে এই 1 সেকেন্ডে আছে তোর হয়াত, তুই একটা ফোন দিয়ে রাখবি আরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব ইবলিচা সূরা আর এই সময় ইমান নিবার সময় আমনের এই যে এত সুরত দেব আমনে মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়ে আপনারে মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে। কথা কি বুঝাইতে এলাম? কথা কি বুঝাইতে এলাম? মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে কি? নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ওই যখন রুহ যাইতে লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে হাত রাখি ওফালে আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মারে এন্ডে আত্রাই কই মা গো মা কোন না গো আমনে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি আইসিইউতে আছে জিয়ানে আছে হেতির কোয়ালো হাত দিয়ে কইবেন ডার্লিং তোমারে কত প্রেম করে বিয়ে করছিলাম। প্রেম করিনি বিয়ে করে না, বিয়ে করি প্রেম করে তো কত ঘুমাইয়ে লাগছে। ওই দোষে আরে খাইতো নো আজি দিয়ে জানি তো এসব আজ খাইতো নই জানি রে তো কই আর কি হেতিরে কি প্রেম করি বিয়ে করে না বিয়ে করি প্রেম করে। তাহলে বাবির কোয়ালো হাত রাখিব ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি বালানো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিসে সূরা আপনার আব্বা আমার এই ইমানটা লই যাইব কই, শুধু আপনি মনে করা দিবেন কি জোরাগন কি মনে করাইবেন আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোল বান্ধা হইয়ে না কাঁদে জিরে বালা আঙ্গ রিক্সা বললেন জিরে বালা কলজার টুকরা জিরে বেশি কাঁদে যে সুন্দর কাঁদা আহা ভাই কিতা সাথে আইস তুই ডাকা দিছ তোর বরে খাবাই মোটা করতি আরো খাবা আহা বড়া ভাই ও বড়া ভাই ও কিতা সাইতেন আইসে লো ভাই ও উত্তরের গণ আব্বা কাতলা মাছের এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্ছাটিয়া নাই রে হাদিস গুণ কি সহি না জরিফ তুই আবার আরে ফোন দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তে ভানা চাবি সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো
আর দরকার নাই সব আইসিইউ লতা মতা, তুমি আমার কলমাটা মনে করো। মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে কষ্ট হয়নি, চলবো নাকি কাকু? কথা কই একটু। এখন আসো, অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। কেন হারেনি? আর জমি কিনতে হারি, লাকসাম শহর হতেন না তোরা? সেনাগিরি কত খেলাইবি কাকু? বাসকা লাইব, বাসকে মেরুদণ্ড হাত আলাইব কন্যাই ফেরেস তারা। নামাজ ভঙ্গের কারণ 19টি, কয়টি? এ ভাই সাহেব আসেন, ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বট্টুফাতে তঙ্গ বাড়ি, কত লাকসাম কত বাতি, এই সেই গ্রামের বট্টুফাত তঙ্গ বাড়ি। আইজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙ্গে যায় রে? আইজ শিখলে না কোন হুজুরে তোর কইল না? তুমি যেভাবে দাঁড়িয়ে গেলে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্ছাটিয়া এরকম মুসল্লি নাই রে, কত্তারা দিয়ে লাড়া খাওয়া। তুমি আজ পর্যন্ত শিখলে না ইমান ভাঙ্গারও কারণ আছে। কি ভাঙ্গার কারণ? ইমান ভাঙ্গার কারণ 10টি, কয়টি? আস্তে আস্তে আজকে আর বললাম না। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে, রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আদর্শ কার শ্রেষ্ঠ? আর বানছে আর কিছু কলজের টুকরা জংশন বাজার এই অমুকে সৈনিক এক কিতা করো, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কষ্ট ইয়ানে তার হিসে আরো ওয়াজ হইতেছে। কিছু মুসল্লি আছে যাই কব না ওয়াজ ঠিক হয়েছে, তবে ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই, এত লম্বা লম্বা দাঁড়িয়াতেন নবী হিসেবে নোয়ানড়ি কথা, ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করনে? কথা কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানুষ বেড়া ডাইরেক্ট তুই ইমান ভাঙি যাইব বেড়া, কথা আর টক শুতে করতো, টক শু ধর্মনির হ্যাক্ক তো লাকসামে রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলিল্লাহর দরকার নাই, বাতি যারা জানাজা খাইবা। আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল সবাই ভালো আসিল, খুব ভালো, আমরা বহুত ভালো আসিল। এরপরে কান্দার ফিকা পাই দিব আর হাত দিল কেমন আসিল? সব ভালো আসিল। আল্লাহ জানাজা দৈনিক খাড়াই এমনি খাড়াই করতে তাইলে তোকে বাঞ্ছা দিয়ে এটি চলে রেলওয়ে হাই স্কুল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। তুই ব্যাকি মিলি ব্যাক সোরা এক সোরারে কস ভালো আসিল রো পাগলা হারালাম পাগলা, কথা ঠিক না? আপনি কি মিল্লাতে ধর্মনীয় হ্যাক্ক না ধর্মনীয় নাকি ধর্মে ইসলাম? আমরা তো কন্টাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে নিরহ্যাক্ক কত আইছে? নিরহ্যাক্ক হইল কুফরি মতবাদ, কথা ঠিক না? বেটা আজকে আমার সময়টা আধা ঘন্টা দেরি করে এসেছি, সোজা করিয়ে নিতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে, আরো জোরে। 3টা অপশনে হাদিসে, সহিহ আল বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না, যেভাবে জাল হাদিস জাল আমলগুলো ধরাই দিছে আমরা করে বাবা হুজুর কেবলা অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিনিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। ইয়ান অসুবিধা কি কিতাবের হাদিস নিয়ান বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে
আল্লাহ ফানা চাইতেছি, কেন আপনি দাঁড়াইলেন? এখন ইবলিস কোনো পুরো এলাকাতে আর নাই। ইবলিসের ঘটনা হইল, এতগুলো মিডিয়া যেহেতু আসছে, 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকমই ইবলিস নাজিল হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, হেতারা জায়গা লড়া শুরু, সুবিধা করে ফেললে। সময়ে আছে আর 20 মিনিট। এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর ওয়াস্তে যে যেমনি আছেন চুপ পড়ে থাকেন, সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ ফানা চায় নির্যাতন থেকে। এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, লাইটে বন্ধ। আল্লাহ হেদায়েত করো। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে, কই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট জ্বালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমারে 20টা মিনিট সময় দেন, জীবনের মজার ওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসের 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম দিয়েছে। 2 নম্বর হইল ওয়া মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডামেরে, আমিও ম্যাডামেরে সালাম দিলাম, আমি জিবরিল। 3 নম্বর হলো বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। লাকসাম বাইপাসে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এইটাতে কোনো শব্দ দূষণ নাই, সাখাবা ওয়ালা নাসাবা। ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থাকে না, এক বাড়ির লোক হজ, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, হোর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। কেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, 1 টাকা যাকাত দেন। ইসলামের 4টা পিলারের ভিতরে 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। ঈমানের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফ্যাঁস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজার, ওই হেতা আজাব লাগাই দিয়েছে, আল্লাহ তারা হেদায়েত করে, পাওয়ারটা কমান। কইছি না, ইবলিস তো হেতে সরাসরি আইতো না, ইবলিস মানুষের শুরু ধরে আইব, আর একটু পাওয়ারটা একটু কমাইলে ঠিক। ওকে, প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়। নেক্সট শুরুতে আইয়ে, নেক্সট শুরুতে ভালো করবেন না, কি দরকার এত ভাবা, কষ্ট পাইছি। শোনেন, ওয়াজ জুমার শেষে আসর রক্তে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব, বাচ্চারিয়ে বাচ্চা নাগা ফজ্জা, তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে ওই নেই সময় তো কমন, এডি করবেন নি সময়। ফজ্জা নাড়া বাঞ্চারি আর বালু বেশি সাঁদা খাইতো দে, সাঁদা মন নাই না, সাঁদা খায় ফজ্জা এভাবে বেয়ে টেনবো স্টেশন বাজার। কেন? বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ। সুমনের ফসে হয়েছে বাইরে, পাওয়ারটা আরো কম আসারে মরে যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে, বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ। কব কি হয়েছে? সুমনে তো হেতে নতুন হয়েছে, হলো হয়েছে সুমন আর করিম গ্যারান্টার মধ্যে যা শুরু করলো, কত কিতে হয়েছে কসা কিতা কইম আর দনুকা তো ওয়াজের কমেন্ট চাইব হিয়ন্তু, ওয়াজের আয় পালা করলে কোনো কাম হইতো না। কি হয়েছে এটা বাইরে কত হইল, 40-50 বছর ওয়াজ শুনছি, স্টেশন মসজিদ কত বিশ্ব আইছে, তো কিতা কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ।
তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে এতে বেটকে বেটকে কথা কয় আমরা চিনি না এতে রে বাচ্চু দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজারা আরো কত উনবি বাচ্চু কমেন্টস করতেছি কি বাঞ্চা ডিয়ার আরো কত কিতাবের নাম কথা কর না কিতাবের নাম ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই হোনেন মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালের 2 বছর পর তাহলে আম্মা নামাজ পড়ব কেমনে 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার জাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিনা আম্মার এন্তেকালের প্রায় 4 বছর পর তাইলে আম্মা রোজার তারপরে জাকাত দিব কেমনে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার বাড়িটা খানায় কাবার লগেই জান্নাতুল মুআল্লা কবরও সেখানে ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম তাহলে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে হজ করব কেমনে শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছেন তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি বেশি দাম ইমানের বেশি দাম জোরে কয় না বেশি দাম আরো জোরে এই করে তোলাইতে 20 মিনিট খাইয়ে দিয়েছি সময় ওয়াজ দাও শুরু হয় না দান বীজবো তো দান বীজবো রেডি নি নামাজ রোজা হজ জাকাত সবচেয়ে কোনো ফিলার নাই শুধু ইমান আছে এই ইমানের কারণে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন তোরা কষ্ট করে আইছ আইয়া পড়ি আল্লাহ আল্লাহ শাহানু বলছেন আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচণ্ড শাস্তি তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান তবে যার অন্তঃকরণে ঈমান আছে উকরিহা হয়েছে তারা আয়নাঘরণে মারছে ফ্লাশ দিক টানির কাঁচা নখ খুলিয়ালাম ব্যানের দিক গুতায় বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে বিশ্বযুদ্ধ লাগছে প্রচণ্ড শাস্তি দিতেছে কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য কুফরি বাক্য গ্রহণ করে কলবে যদি ইমান থাকে আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব কথা কি বুঝছেননি পুরা বোঝেন না আমারে ফেলাস দিক সিপ দিয়ে যদি নখটা ধরেন কই ভাই কিল্লা দিচ্ছেন তুই আর আল্লাহ কই ভাই আপনি খালি আর আল্লাহ না 14 গোষ্ঠীর আল্লাহ আর মারিয়েন না এই যে কষ্টে যদি আপনি মুখ দিয়ে কুফরি বাক্য বলেন কলবে যদি ইমান থাকে আল্লাহকে অসুবিধা নাই আয় তোরে মুমিন হিসেবে কবুল করি আসেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ কেউ মুখে মুখে ইমান কলবে তার কুফরি আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব প্রচণ্ড শাস্তি তার জন্য আমি রেডি রাখছি নাউজুবিল্লাহ তাইলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি বেশি দাম কিসের ইমানের আরো একটা হাদিস কই অনেকগুলো হাদিস কেন যে আমি দেরি হয়ে গেল আজকে আসলে আমারে কি ইবলিসে ধরল না কি তার আগাইতেই পারলাম না শরীরটাও খারাপ ছিল আপনাদের হকটা নষ্ট করলাম নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন এমন একটা জামানা আসবে বাঞ্চাটিয়াতে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি থাকবে তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না এটা হলো মুস্তাদরেকে হাকিমের হাদিস আর সহিহ সুনান তিরমিজিতে আছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইল মুসলিম কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান আহা আহা আবার আল্লাহ রে আল্লাহ ফানা চাই ইবলিসে তো গেলামিয়া
না ওয়াজ যতক্ষণ করছি সরম কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন গ্যারান্টা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো চক ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা চালেন কইছিনি, আপনারা কইছিনি এদিকে চাইবার না। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন দাওয়াত দিয়ানি। এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা সন্ধ্যা 6টার ভিত্তিতে 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছেন? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি যেটি ডিস্টার্ব করছে এটি তো সময় লয়ে যাবি তোরা, ছুটি নাই। আর যা ফোন আছে একটা নামাজ হইব, সে কোন মুই যাস আজ ধরছি 43 বছরের দাওয়াত দিছ তার যে বাঞ্চাটি আজ 43 বছরের দায় উঠে ছাড়িও। হয় সোজা হইবি, না ওয়াজ হইবি, না টাইম ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইয়াস্তামিউন ভাবে ইফতিহালে সিগা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, খতিব, শেখাফতি, ক্যাশমিয়ার, সরকোডারি, আফসারি, বেগুন ইমান হারা। নবী কি মিশা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরে আবু জাইল্লা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। 9 জন ছিল কমিশনার, এগুলো বেগুন আবু জাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। আর ইউনিয়ন সচিব আছিল মুগিরা হারমজাদা, প্রতল্লিন বাহাদা জালিকা জানি মানে জারুগেত আল্লাহ ডাইরেক্ট কইছে এত জারুগে। এই জারুগেশ সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি? তাইলে বাঞ্ছাটিয়ে কি নবী এই ভিডিওটা দেখাই এই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারেনি? এই দেখেন আরো একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকালবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান, আহা সন্ধ্যা মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনহুম বিআরাদি মিনাদ দুনিয়া, মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কি সুন্দর সুন্দর হাদিস, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন, বিকেলে কাফের, বিকেলে মুমিন, সকালে কাফের। কেমনে? ধরেন আঙ্গুই যেন রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী না। এসটাকে নোয়াজ হচ্ছে হুজুরের লোক নোয়াজ হরি সংগঠনের মিটিং টিং ডাকছে করান হরি 8টা বাজে, সাউয়ের হানি খাই ওই স্টেশন বাজারে যা দোয়ান করবো, হাতের মধ্যে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয়। বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আগত সুবহানাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল ইয়াল মাহত জায়কাতুল মাহত কইতে না হাতে ওই টি-শার্ট করি মত ইয়ে বেলে ডাইনাতে কিতা তসবি, বামাতে কি বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে, কিতা মারে? আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে, 20 কি মারে হাতে? হাতে শিশু বুড়ো সকলে কলজা ছিদ্র করে গেলাম, কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন। আতা কিন্তু তসবি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে। ফজর পড়ে গেছে, রঙ্গা জাডা ফাক্কা মুমিন হই বিআল্লাহ স্টেশন বাজাতে আইতে আইতে ইমাম জয় বাংলায়, ইমান কি হয়ে গেছে? ইমান শেষ। ওয়ায়ুজবিহু ওয়ায়ুমসি মুমিনান, কাকু তো বুঝছে বলতে আল্লাহ কেলাস হাসিও দৈর ধরা গাইবে, হাসিও না চুবে যাবে, ও আজ যাতে হরে অ্যাকশন করে আকু তো দিছে আগে ডোজ। আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্ছে গিয়া 43 বছরে আর দাওয়াত দিছে, ঘটনাটা কিতা?
আঙ্গো আব্দুল করিম আছে তে মাল কামা তে খোরে খারে হুজুর আনে এতে কত নষ্ট হলাম আগে কি বদ্ধ তো হাই রয়েছে এটা দিব কিটা আবার আর গেরাম আই এই এলাকার মানুষ আবার আয় তোকে জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা হাস আমি নিলি তো আই গীতা করো ঘুমাইনি তো ইয়মসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান কো ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের কেমনে কাফের আর যেটা হাবুলক হচ্ছে জেডি হইল রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ পড়ি আতের মধ্যে তসবিহ এমনি জেডি তো ইয়া আঙ্গো দইনা মন আইছে যারা উঠেন বুঝছি আল্লাহ তোরে হেদায়েত করো তোর আব্বার নির্যাতনও থাকতে রিনো তুই আর আফন বাতি যে এটা করলি যে আই হার্টের রুগী আর হার্ট বাদ দেন তো কিনলে এসব কাকা ক আপনি স্টেশন বাজার ওয়ালটন শো রুমের লগে বেলে দোয়ানিয়া নিয়ে 53 লাখ টাকা বানা করছেন করছি তো কোনায় সাউথ আফ্রিকাতে হইসে কামাইছে আল্লাহ দিয়েছে মনে একসময় এরপরে 13 মিনিট আঙ্গ জমাত জমি ও ধরেন টিয়া আরো 7 লাখ বাড়াই দিলাম টিয়া 8 লাখ ও জায়গা আরো দিবেন ঘটনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনোগা টিয়া এই 7 লাখ হোঙ্গে গ্যারান লয় থাক বাতি জেরে দিয়ে লাও শুইছে কিন্তু তাহাজ্জুদ ধরি কিন্তু সকালবেলা ইমান কি আসেনি সেই কথাটাই নবী কইছে কয় এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের নাউজুবিল্লাহ বলেন এরপরে আসেন ওয়াজ 60% এর দিকে নিয়ে যায় এক টানে কাসফুর এক টানে আর জোরে এখন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে ও আপনি নবীর হলান নবীর বোন নবীর আব্বা হন আপনার দাম ছাড়ানারও নাই বেশি দাম ইমানের বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ এগুনে এমন কাম করছে হোলা হোলা যে না লেওয়াতা আল্লাহ ফোন দিছে ও নবী আজকে পুরা রাষ্ট্রটা ইটালি ইডেন সাগর দেশ এটা উল্টা লাই তো আল্লাহ কিতাম আমরা শুধু সকাল পর্যন্ত শুধু দৌড় দিবেন যুদ্ধ চোখে মরবেন পিছে তাকাইবেন না দেশ এটা উল্টা এলাম বেকু লাগাই দিছে এসকেভেটার লাগাই দিছে উল্টা এলাম এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয় ডাকলে আইও না আল্লাহ আইও ডাইরেক্ট মোবাইল বাজিয়েছে বারেলাই কর লুত তুমি কারে ডাক ধরে আল্লাহ বিঘ্ন পয়জন আছে করলে যে হেতি মোমে নয় ন তাতে কি আর বৌত আর হরানরে আল্লাহ করো নবুয়তি এটা কাটিয়ে এলাম লাইসামিন আহালিক সে তোমার আহাল নয় তার দিকে চাইবা আর একটা বার ডাক দিবে নবুয়তি কাটিয়ে এলাম তুমি দৌড়াও কারণ সে কলমা পড়ে নাই তার সাথে কোনো সম্পর্ক তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি স্টেশন বাজার আঙ্গ শাহ আলমের দোকানের কি না দিব ওই কথা বুঝছেন নি এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আমরা কাছে কিনা একটু দিই যাতে সহজে বোঝেন বাপ পুত্র দোনো বই গল্প করে আর ডাব খাইতে আসে স্টেশন সালাম মিয়াতু তো আব্দুর রহমানের আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম কল্লাটা হালাই দিতাম তো মারলি না কা আব্বা মারিনো আর দাদা আবু কোহাফা খুব বুড়া মানুষ এত লম্বা দাঁড়ি তো স্টেশন কানবো আপনারা আবু বকর কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে কই আল্লাহ আমরা কোবাইনো তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আল্লাহু আকবার লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাতে আছে কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে রেডি নি ঘুম যাইও না কাকু ডালান দিও না আচ্ছা তুই ডালান দিস হাঁকে হাঁকে এর করে নার্সিং করবেন ইমান করবে চাকরি যাইত না এরপরে তালিম করবে ওই দেন ওই ঘুমচার লাগছে একটা আমি চিনি তো আপনাদের ডালান দিয়ে ঘুমচার টানসা বুড়িয়ারে টানসা এনে টান এসকাসা কতক্ষণ এটা তো কোরআন সুন্নাহর লেকচার এটা এক সপ্তাহ ডোজ দিচ্ছি এক সপ্তাহ
যাতে কলবটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য, রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। দানটা গাঁটতে কোবাইতে দানটা বার লইতে কষ্ট হয় না? ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকবো। মাগনা পাইছো তো ইসলাম। সাহাবিরা কেউ আজ্জা বদিল্লা যাইত, এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস, তুই আজ্জা ওয়াজগুন হনো ভাই দান দাইতাম যাইয়ে কাল্লা তুই আই ওয়াজু নিও, তুমি দান দাইও, কম্প্রোমাইজ করি তারা রাত্রে এলেম শিখতো। আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো, বারে হুজুর রায় দিছে 2000 টাকা দিয়ে, সালাক না যা শুনি তো নিয়ে এভাবে শুনি। বুঝতে হবে, শিখতে হবে, দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ। এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা। মারহাবা, আরো জোরে। এরপরে কেন সন্ত্রাস আছে। আব্বা 950 বছর ওয়াজ করছে। 100 বছর? কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ? দেখছেন নি আবার আয়ে হায় কোথায় গেছি আলেম আমাদের। নূহ আলাইহিস সালামের ওলা সন্ত্রাসী, ওলার নাম কি? কানান্না। ওই জন্টার লগে মিন্টার লগে টুটির লগে আড়ে দে, সবুজের লগে আড়ে দে, কানান্না। এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তুরনি, মোমেন মোমেনা, সিয়া সিয়ানি, বিলাই বিলানি সবটি জোড়া জোড়া উড়ান, সারা পৃথিবী ধ্বংস করিয়ে মায়। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ ওনে না কেউ। ওনারা মারি লাকসাম পৌরসভা ডাস্টবিনে থুই যায়। এসকারাপ্টো কন্যারা আয়োজনে রিক্সা সিক দিক ভুতা দেয় বস্তার ভিতরে, কি তার লড়ি উড়ে ওনারা মারি বস্তার বড়ি দেখতো, ফালা দিত ওই উত্তরপুর। তো এবার সাদের লড়ে বস্তার মুখ খুলি চাই দে নূহ আলাইহিস সালাম। এরপরে আসি বাঞ্ছাড়ি ওয়াজ করতো। ওনারা মুখ ডাকিয়ে লেতে 100 সিয়া বাহ মুখ ডাকিয়ে লেতে হুজুরের ওয়াজ ওয়াজে ভালো লাগে না, কাপচাপ করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে কইল, সাই বাবার কথা উল্টিও না, ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আপসাই ওয়াজ করে হাতে হইসাল সুমিন্দার হইসা খাই এলেছে কুয়েত থাকতে। আয় 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি? আর না আয় কি কইতে গোস্ত খাইছি না। তাইলে আর দে মাইটটা দে, আরে কেন মারে তারা? আমি মনে করছি বুড়িগার করে হাদায়াত করতেছি, বুড়িগারও যদি ওয়াজ না হলে বুড়িগার ফোলাটারে মোমেন বানাই আর দলওয়ানি ও মা ডাকাইতের করে ডাকাইতেছি। এরপরে বুড়িগার নাতিরে হরাইছি। এইভাবে 950 বছর ওয়াজ করছি, তারা আরে মারে, তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি না। ও আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বাড়িঘর রাখি, এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরকে করে ধ্বংস করে। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর। 5 আগস্ট আইব ফার্স্ট নাইল ফুলকে আইউনিনা আর দিকে আয়সা আইতে নৌকা বানাও। নৌকাতে সবাই উড়ে আলাইছে। হুতের বলায় যে চেয়ে পোলাটা সন্ত্রাস হইলে তো মায়া তো লাগে। ইয়া বুনাইয়া কাম্মালা ওয়ালা তাকুম মাল কাফিরিন। দেখছেন এই সন্ত্রাসীদের কত সুন্দর ডাক দেয়, আল্লাহ শিখাইতেছে আঙ্গলে। আমরা তো গরম হয়ে যাবে, বুঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে পারি না। তো কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি। আল্লাহ রাখিও না দরজা, আমার লাঠি খুলি গেল মাগো। কম দিনের দোয়া কবুলে গেছি। কতদিন আয় এই কাঞ্চি এনে 16 বছর আমি বাড়ি করতে গেলাম। আহার কষ্ট, আমি রিফিউজির মতো। দোয়া কবুল হয়ে মানুষের মাগো, দোয়া কবুল হয়েছে গো। আমি হজে তো আগে মারি দিছি 1 সপ্তাহ আগে পিছিয়ে। আল্লাহ যেন খোদার আগুন লাগাও। ঠিকই হে বাড়িটাই জ্বলছে, শুধু তার বাড়িটাই জ্বলছে বাইফাস, আর কারো বাড়িতে লাগে না। আমি কিনলে যে কান্দি দিছি, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়।